কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেনের বক্তব্য আইনগতভাবে মানহানির শামিল বলে বিবৃতি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ ধরনের বক্তব্য পুলিশ বাহিনীর মনোবলকে দুর্বল করা ও সুনাম ক্ষুণ্ণ করার শামিল বলেও উল্লেখ করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন গত ১৬ এপ্রিল তৌহিদুল আরিফের সম্পর্কে দুর্নীতির কথা উল্লেখ করে বক্তব্য দেন। এমনকি আইজিপির বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আইনজীবী হিসেবে পুলিশ বাহিনীর একজন কর্মকর্তাকে যথাযথ অনুসন্ধান ছাড়াই দুর্নীতিগ্রস্ত অফিসার বলা এবং পুলিশ বাহিনীর প্রধানকে জড়িয়ে অসত্য বক্তব্য প্রদান কোনোভাবেই কাম্য নয়। যে কোনো সুস্থ সচেতন মানুষ কারো বিরুদ্ধে তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের প্রোপাগান্ডা ছড়াতে পারে না বলে মন্তব্য করে বাগেরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আপত্তিকর ও মানহানির শামিল। যে কোনো সুস্থ সচেতন মানুষকে আপনার তথ্য প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে প্রোপাগান্ডা করতে পারে? আপনার যদি অভিযোগ হওয়া মানেই তো আপনার প্রমাণিত হয়ে যাওয়া না। অভিযোগ যে কেউ করতে পারে। উনি একটা অভিযোগ দিয়ে সেটা তদন্ত হলো না, উনি সাংবাদিকদের সামনে ব্রিফ করলেন, তো এটা তো খুবই আপত্তিকর। এটা আমার কাছে মনে হয় যে কারো মানহানির শামিল। এটা দুঃখজনক। বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা অপরাধের সাথে জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ অনুসন্ধানপূর্বক বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সাম্প্রতিক সময়েও অনেকগুলো জেলার পুলিশ সুপার সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সাত্তান সাকিব, কালের কণ্ঠ।